ইন্ডাস্ট্রির কথা বললে, টলিউড ইন্ডাস্ট্রি যেটা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে পড়ে আছে, অনেকের সোশ্যাল পোস্ট, অনেকে এখন প্রতিবাদ করছেন, সরব হচ্ছেন। যদি টলিউডের দায়িত্ব দেওয়া হয় দিদি, টলিউডে তুমি কি কি কাজ করবে? অনেক কাজ করার আছে। আসলে সবাইকে সবাইকে কর্মময় হতে হবে, অনেক কর্মহীন পড়ে রয়েছে। আর দেখবে কিছু কিছু আর্টিস্ট খুব ভালো ভালো চরিত্র পেয়েছে। কেন কেন এভাবে কনসলিডেট করা হবে যে এই আর্টিস্টগুলো এই ভালো ভালো পার্টগুলো করবে? পুরো ট্রেডটা দাঁড়িয়ে রয়েছে, পুরো আমাদের আর্টিস্ট, পুরো টেকনিশিয়ানসরা, ওই টেকনিশিয়ানসই আমাদের ক্যামেরা ডিপার্টমেন্টে থাকবে। কেন? সবাই মিলে তো ছড়িয়ে দিতে হবে। তো একটা মায়ের 10টা ছেলে, ও যদি শুধু 2টো ছেলেকেই ভাত দেয়, বাকি 8টা ছেলে না খেয়ে মায়ের দিকে তাকিয়ে থাকবে? তারা কি প্রপার অভিভাবক? ঘন্টা তারা ব্যাঙের অভিভাবক ছিলেন এতদিন। তারা ব্যাঙ খালি চ্যাংবাজি করেছে, চ্যাংরামি করেছে। 10 জনকেই খেতে হবে। এবার ব্যান কালচার। ভাবো কত বড় সাহস! এই তুমি কাজ করবে না, চলে যাও, তুমি 3 মাসের জন্য সাসপেন্ড। তুই কে? তুই কোথাকার? তুই কি জানিস? কিচ্ছু জানে না সিনেমা সম্পর্কে। এসে গেছে সিনেমাকে রাজা হতে, সিনেমাতে রাজা হতে। কে রে? আমাদের রাজ কাপুর, আমাদের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তরুণ মজুমদার, রাজেন তরফদার, এইসব বড় বড়, গৌতম দা, রীনাদি, ওই বড় বড় সমস্ত ডিরেক্টর। হীরালাল সেন প্রথম ছবি করেছিলেন সারা ভারতবর্ষে। তাহলে আমরা সব দাদা সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে বলি না। দাদা সাহেবের আগে হীরালাল সেন। ওই বাংলার মানুষ আমরা। সেই বাংলার সিনেমাও চলে গেছে ওই মূর্খটার, গন্ড মূর্খের হাতে, যে কিনা ব্যান করছে, নিষিদ্ধ করছে। স্টুপিড কোথাকার, অপগণ্ড একটা।